আমি এখানে ইলিশ মাছ বের করে নিয়েছি আর পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে কিছু ইলিশ মাছ আর ওল কিনে এনে দিতে, অনেক দিন খাওয়া হয় না তাই কিনে আনছে। এখন আমি সেটা রান্না করব আর আপনাদের সাথে একসাথে 3টে পদ কীভাবে রান্না করব তাই শেয়ার করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখানে একসাথে 3 পদ কত ঝটপটে রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু ওল রান্না করব, তার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিছি, কারণ এই কাঁচা রসুন আর পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নিয়ে বেটে দিলে ওই যে মাটির তলে যে একটা গন্ধটা ওটা আর ওলে থাকে না। এখানে আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, সেটা এখন আছে কষাই নেব। কেউ ভাজি করে নেয়, আবার কেউ কষাই নেয়। এখানে আমি তেল দিয়ে কষাই নিচ্ছি। এক চুলায় আমি ওল সিদ্ধ করতে দিয়েছি আর এক চুলায় পেঁপে চচ্চড়ি করব, সেই পেঁপেটা আছে আমি বসিয়ে দিলাম। পেঁপেটা কষাই নেওয়া হয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দিয়ে আমি এতে মাছ দিয়ে দিলাম, কিছু মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে পেঁপেটা লাবাই নেব। এখানে পেঁপের কালারটা এত সুন্দর আর পেঁপেটা খেতেও যে কত মজা হয়েছিল। আমি আগে কখনো পেঁপে চচ্চড়ি বা খাইনি। পেঁপে মাছ দিয়ে রান্না খাইছি, কিংবা পেঁপে ঘন্ট খাইছি, কিংবা তাছাড়া পেঁপের চচ্চড়ি খাইনি। কিন্তু আমি করলাম যে দেখে একটু করে দেখি পেঁপের চচ্চড়ি খেতে কেমন লাগে। এখানে একটু ভাজা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি তরকারিটা নামিয়ে নেব। ওদিকে আমার ওল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওলের জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ওল আমি ঢেলে দেবো, কারণ ওই একই চুলায় ওই পাশে আমি আছে পাঙ্গাস মাছ ভাজি করব, তার জন্য আছে আমি তেল দিয়ে দিলাম। এই কড়াইতে ওল রান্না করবো আর ওই কড়াইতে পাঙ্গাস মাছ ভাজি করব। গরম তেলের ভিতরে আমি ওল ঢেলে দিলাম। দেওয়ার পরে এখানে ভেজে রাখা যে কাঁচা পেঁয়াজ, রসুন আর ঝাল ভেজে বেটে রেখেছিলাম, সেটা আছে আমি কড়াইতে দিয়ে দিব। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব এটা, যতক্ষণ না পর্যন্ত আছে মশলাটা ভালো মতো ওলের সাথে গার সাথে লেগে না যায়। এখানে কিছুটা লবণ, কিছুটা হলুদ আর দিয়ে দিলাম। ওই পাশের কড়াইতে মাছ ভাজি করব, তার জন্য মাছ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি ওলটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না যে মশলাটার সাথে ওলটা ভালোভাবে মিশিয়ে না যাচ্ছে। এখানে এইভাবে রান্না করলে যে ওলে যে একটা মাটি ভাব থাকে, কিংবা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিলে যে গন্ধটা আসে সেটা আসে না। ঝাল পেঁয়াজ, রসুন এগুলো ভেজে নিলে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে আছে রান্না করব যতক্ষণ পর্যন্ত ওলটা না কষাই। এখন এখানে ওলটা প্রায় কষানো হয়ে গেছে। আপনাদের ভাই বলছিল ওলটা কেমন হবে না জানি না, তবে ওলটা অতটা বেশি ভালো না, কিন্তু খাওয়া গেছে মোটামুটি ভালোই লাগছে। এখানে একটু শক্ত ছিল, তারপরও এখনকার ওলে তো আর গাল চুলায় না, যে সমস্যা হবে। আগে ওল যখন আমার মা চাষিরা ওল করতো তখন বলতো যে কথা বলে না গাল চুলকাবে, হাত চুলকাবে। এখন আর সেই দিন নেই, এখন সেই দিন উঠে গেছে। এখন ওলে হাত চুলকানো তো দূরে থাক, গালও চুলকায় না। ওলের কষানো শেষ, ঝোলের পানি ফুটে গেছে। এখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি একটু ঝোলটা আর একটু ফোটানো হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে তরকারিটা নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, আর কিছু ফলো দিয়ে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটা সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানায়, অনেক কষ্ট হয়, একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট হয়, অনেক শ্রম দিতে হয়। তরকারিটা দেখতে কত লোভনীয়।